দেয় আর খালি তাকে তার গুনার কথাগুলো মনে করে দেয়। মা বলে, বাবা রে, এমন কোন গুনাহ নাই তুমি করো নাই, এমন কোন অন্যায় নাই করো নাই, এমন কোন অপরাধ নাই তুমি তোমার জীবনে করো নাই। যুবক যুবক মানুষ, টাটকা যুবক, এ ভাই যুবক ভাইরা অনেকে ঈদগাহে আছেন, কি যুবকরা গুনাহ করে কি করে না? হ্যাঁ, বিভিন্ন গুনায় লিপ্ত, বিভিন্ন গুনায় লিপ্ত। জিনা, ব্যভিচার, চুরি, ডাকাতি আরো যত রকমের গুনাহ আছে, বিভিন্ন গুনায় লিপ্ত। তেমনি এমন কোন অন্যায় নাই সে করে নাই। ছেলেটার চোখ দিয়ে পানি পড়তেছে, একের পর এক পানির ফোঁটা পড়তেছে, পালিশ ভিজে গেল। ছেলেটা বাধ্য হয়ে এক পর্যায়ে বলল, মা তুমি আমারে লজ্জা দিও না, শরম দিও না, তুমি আমারে আশা হারা করে দিও না, তুমি আমারে আল্লাহর দয়া থেকে দূরে সরাইয়া দিও না, আল্লাহ তাআলার রহম থেকে আমারে দূরে সরাইয়া দিও না। মায়ে বলল, কেন এত গুনাহ করলা, এত অন্যায় করলা, তুমি ক্ষমা চাইলা না? ছেলেটা রাগ দিয়া কইল, মা গো, ইন্না লি রাব্বান গফুরা, আমার একজন রব আছে, আমার একজন মালিক আছে, আমার একজন আল্লাহ আছে, যার কাজই হইল মাফ করা। আল্লাহু আকবার। যার কাজ কি? মাফ করা, ক্ষমা করা, জান্নাতি বানায় দেওয়া। মা এই কথা শোনার পরে চুপ হয়ে গেল। ফামাতা যালিকা শাব, ছেলেটা কয়দিন পরে মারা গেল। দেখে আল্লাহ তার বান্দার ছোট ছোট এক ফুটা চোখের পানির কত দাম। আল্লাহর ভয়ে এক ফুটা চোখের পানি ফেলাইছে, আর আল্লাহর দয়া, আল্লাহর ক্ষমা, আল্লাহর মাগফিরাত, আল্লাহর তাআলার রহমতকে একটু বড় করে দেখার কারণে ফলাফল কি হয়? এক সপ্তাহ পরে, ছেলেটা মারা যাওয়ার পরে এক সপ্তাহ পরে তার মা স্বপ্নে দেখতেছে এই ছেলেটা আল্লাহর জান্নাতে। আরো জোরে, আরো জোরে, আরো জোরে। ছেলেটা কোথায়? এত বড় গুনাহগার, সে জান্নাতে কিভাবে গেল? মাই বলল, বাবা জান্নাতে যাওয়ার তো কোনো কারণ দেখছি না, কোন নেক আমল তুমি করো নাই, কোন ভালো আমল তুমি করো নাই, আমি দেখি নাই। ছেলেটা জবাব দিল স্বপ্নের মধ্যে, আম্মা জান, এত ছোট কারণেও যে জান্নাত পাওয়া যায় এটা আমার জানা ছিল না, এত ছোট কারণে যে নাজাত পাওয়া যায় এটা আমার জানা ছিল না। মাই বলল, কি কারণে তুমি নাজাত পাইলা? ছেলেটা বলল, ইন্না লি রাব্বান গফুরা, আমি বলেছি আমার একজন রব আছে যার কাজই হইল মাফ করা। আল্লাহর ক্ষমা, আল্লাহর দয়া, আল্লাহর মাগফিরাতকে বড় করে দেখার কারণে আল্লাহ তাআলা আমারে ক্ষমা করিয়া জান্নাতি বানায়া দিল। একটু আওয়াজ দিয়া কোন সুবহানাল্লাহ। এ ভাই, সেই ছেলে তো ছিল বড় আসামি। আমরা তো কত সুযোগ পাইছি, আমরা রমজান মাস পাইলাম, আমরা রমজান মাস পার হইয়া কদর, সবে কদর পাইলাম, ঈদের রাত্রে পাইলাম। এখন ঈদের রাত্র গিয়াও ঈদের দিন ঈদগাহে আইসা একে সম্মিলিত ভাবে, একত্রিত ভাবে বসলাম। কি সুযোগ আছে না নাই? সুযোগ আছে না না? তো মোটের উপরে কথা একটাই, রমজান ক্ষমা করে দেওয়া শিখা, মাফ করে দেওয়া শিখা। রমজান আসেই ইতকুম মিনান নার, বান্দা যত বড় দাগী আসামি আমি মালিক তাকে মাফ করব। আল্লাহু আকবার। রমজান এটাই শিখা, ইতকুম মিনান নার। ভাইরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসে মিম্বারে উঠতেছে। আদাবুল মুফরাদে ইমাম বুখারী হাদিস বয়ান করলেন, ফাকালা আমিন সালাসা মাররাত ফাইদা রাকিবা ফি ওয়াহিদিন, প্রথম মেহরাবে যখন দাঁড়ালেন হুজুর বললেন আমিন, সুম্মা মাররাতান আমিন, সুম্মা মাররাতান আমিন, তিনবার বললেন। ফেরেশতারা বলল, লিমাযা তাকুলু আমিন সালাসা মাররাত ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তিনবার জোরে জোরে আমিন বলার কারণ কি? আস্তেও তো বলতে পারতেন। আল্লাহু আকবার। জোরে বলার কারণ কি? জোরে বলার কারণ কি? হুজুর বললেন, জাআনি জিবরিল, জিবরিল আমিন আমার কাছে আসলো। ফাকালা মান ওয়াজাদা ওয়ালিদানি ওয়াহাদহুমা, যে ব্যক্তি তার পিতা মাতাকে দুনিয়ায় হায়াতে পাইল, জীবনে পাইল, অথবা দুইজনের একজনকে পাইল, তাদের সেবা করিয়া, খেদমত করিয়া জান্নাত কামাই করিয়া নিতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংস হইয়া যাক। আমি রাসূল জিবরিলের কথার সাথে সমর্থন করে বললাম আমি। নাউজুবিল্লাহ। কোন সে ধ্বংস হোক, সে ধ্বংস হোক।
যে বাপ মারে পাইলো তো তোমার দুইজনের একজনকে পাইলো, খেদমত করিয়া জান্নাত কামাই করে নিতে পারলো না। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মা বাবার পায়ের নিচে জান্নাত। রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, আব্বার সন্তুষ্টি আল্লাহ সন্তুষ্টি, আম্মার সন্তুষ্টি আল্লাহ সন্তুষ্টি, আব্বা আম্মার অসন্তুষ্টিতে আল্লাহ অসন্তুষ্টি। নাউজুবিল্লাহ বলবেন না? 2 নম্বরে মান ইউযকারনি ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া, যেই ব্যক্তির নিকট আমি রাসূলুল্লাহর স্মরণ করা হয়, আমি রাসূলুল্লাহর আলোচনা করা হয়, খেয়াল করেন, আমি রাসূলুল্লাহর আলোচনা করা হয়, আমি রাসূলের জিকির করা হয়। মান ইউযকার ইনদাহু, যার নিকট আমি রাসূল